আমার তো একটা বাড়ি যাওয়া দরকার। দাওয়াত যখন পেয়েছি রওনা করছি, যায় বাবা মুসা নবী শুআয়ব নবীর বাড়িতে থাকতেছেন। মুসা নবীকে হযরত শুআয়ব নবী প্রস্তাব দিলেন, বাবা মুসা বিয়ের বয়স হয়েছে, যৌবন এসে গেছে, বিয়ে তো করতে হবে রে, তুমি যদি অনুমতি দেও রে আমার মেয়ে সফুরাকে তোমার কাছে বিয়ে দিব রে। আমার জামাই বানাইমু, আমার বড় মেয়ে বিয়ে করলো। মুসা নবী কয় ঠিক আছে আমি রাজি, বিয়ে হয়ে গেছে। আরো জোরে কয় না। বাবাজি মুসা নবী বিবাহ করেছেন, বাবাজি শুআয়ব নবীর বাড়িতে থাকতেছেন। বয়স যখন 40 হয়ে গেল, আমার আল্লাহ মুসা নবীকে নবুয়তি দান করলেন। আল্লাহু আকবার বলেন না। নবুয়তি দান করি আল্লাহ বললেন, ওরে মুসা আর মাদিয়ান থাকা যাবে না, এখন তুমি ফেরাউনের দেশে আবার যেতে হবে, ফেরাউনের সংসদ ভবনে ঢুকতে হবে, ফেরাউনকে কালেমার দাওয়াত দিতে হবে। মুসা নবী বলে, মালিক আমি একা একটু ভয় করে গো আল্লাহ, আমার বড় ভাই হারুনকে তুমি নবুয়তি দান করো। আল্লাহ কয় ঠিক আছে মুসা, তোমার বড় ভাই হারুনকেও আমি নবুয়তি দিলাম। তোমরা 2 ভাই মিলিয়া তোমরা ফেরাউনের দরবারে দাওয়াত দিবা। মুসা নবী গিয়েছে বাবাজি শুআয়ব নবীর কাছে বিদায় নেওয়ার জন্য। শুআয়ব নবী বলে, বাবা মুসা ঠিক আছে চলে যাইবারে, তবে তুমি যাওয়ার আগে আমার কাছে একটা উপহার চাও। আমি শুআয়ব নবী তুমি যেটা চাইবা সেটা তোমাকে উপহার দিব রে। বাবাজি আরে আমার ঈসা নবী মুর্দা মানুষ জিন্দা করতে পারতেন, ইনি উনার মুজিজা। আল্লাহু আকবার বলেন না। সব নবীর মুজিজা ছিল রে বাবা। ঈসা নবী যদি একটা ছাগল খায় একটা হাড্ডি রাখতেন, হাড্ডিতে দড়িয়া যদি বলতেন আগের মতন ছাগল হয়ে যাও, আগের মতন ছাগল হয়ে যেত। পাখি জবাই করে খেয়ে পাক টাক যা থাকে এটা জমা করে যদি হাতে নিয়ে বলতেন আগের মতন পাখি হয়ে যাও, আগের মতন পাখি হয়ে যেত। এটা ছিল ঈসা নবীর মুজিজা। দাউদ নবীর মুজিজা ছিল বাবা লোহা। উনি যখন লোহায় ধরে চাপা মারতেন, লোহা মোমের মতন গলে নরম হয়ে যেত। উনি হাত দিয়া চাপায়া ক্ষমতা বানাতেন, দা বানাতেন, বাবাজি যা দরকার তা বানাতেন। এটা উনার মুজিজা ছিল। এক এক নবীর এক এক মুজিজা ছিল। ফেরাউন দেখে বলে, এ মুসা তোমার মুজিজা কি? মুসা নবী বলে, আল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহ। আর জবান খুলে বলেন আল্লাহ। আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী ডেকে বলে, মালিক ও মালিক, আল্লাহ আমার মুজিজা কি? আল্লাহ বলেন, মুসা তোমার লাঠি তোমার মুজিজা। বাবাজি আল্লাহকে বলে কেমনে দেখাবো? আল্লাহ কয় তোমার হাতের লাঠি ছেড়ে দাও, আয়াত পড়লে লম্বা হবে, সাধারণ মানুষ সহজে বুঝে নেন। লাঠি যখন ছেড়ে গেছে কয়েক মাইল লম্বা অজাগর সাপ হয়ে গেছে। ওই অজাগরের সাপের নিচে পড়ে 4 জন এমপি মন্ত্রী মরে গেছে। দুষাদুষি করে মানুষ দৌড়ে ভাগিয়া যাওয়া শুরু করছে। আর প্রাণের বাবাজি ফেরাউনের সামনে অজাগর সাপ হা করে আসি, ডাক দিয়া কই মুসা যে হা করছে রে আমারে কে ফেলবে? বাঁচলে নে আমি কালেমা পড়বে রে, তাড়াতাড়ি আমারে বাঁচারি। বিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী আমাদের নবীর পরে সবচেয়ে বেশি যার নাম আসছে উনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। নাম কি? মূসা আলাইহিস সালাম। আমাদের নবীর পরে যার উম্মত বেশি উনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। উনি হলেন কি? মূসা আলাইহিস সালাম। খুব জালালি মেজাজের নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। রাসূল বলেন, আমি একদিন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। কোন নবী একা আসছে, কোন নবীর সাথে একজন উম্মত, কোন নবীর সাথে 2 জন উম্মত, কোন নবীর সাথে 10 জন, 30 জন, 40 জনের বেশি নাই। হঠাৎ করে দেখি একজন নবী সামনে, উম্মত 6 লাখ। সুবহানাল্লাহ বলেন না। উম্মত কয় লাখ? আল্লাহকে বললেন, আল্লাহ উনি কোন নবী? আল্লাহ কয় উনি হলো মূসা নবী।
উনি কোন নবী? তখন নবীর মুখ মলিন হয়ে গেছে। আল্লাহ বলেন, হাবিব আপনি কষ্ট পেয়েছেন। নবী বলতেছেন, মুসার যদি এত উম্মত হয়, আমার তো এত হবে না, তাহলে তো কিয়ামতের দিন মুসা আমার চেয়ে সম্মানিত হবে। আল্লাহ বলেন, মন ঘাবড়াবেন না, ডানে তাকা। নবী বলেন, আমি ডানে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। বামে তাকাইলাম, তাকায় দেখি জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। সামনে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। পিছনে তাকাইলাম, জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ বলেন, হাবিব ডানে বামে সামনে পাছনে আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত যত মানুষ দেখছেন তারা সবাই আপনার একা উম্মত। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূলের উম্মত কম না বেশি? জোরে বলে, উম্মতে মুহাম্মাদি। ওই নবীর যুগ ছিল জালেম ফেরাউনের যুগ। জালেম বাদশা কার যুগ? ফেরাউন, স্বৈরাচার। এই জালেম ফেরাউনের যুগ ছিল। ফেরাউনের বাড়ি অরিজিনাল মিশর ছিল না। অরিজিনাল কি? মিশর ছিল না। বাবাজি, আমাদের দেশ থেকে যেমন বেশি টাকা কামাই করার জন্য বিভিন্ন দেশে মানুষ যায়, ফেরাউনও তার দেশ থেকে বেশি টাকা ইনকাম করার জন্য মিশর গিয়েছিল। কি গিয়েছিল? মিশর গিয়েছিল। মিশরে কয়েক প্রকার মানুষ আছে, কয়েক জাতের। হাজরিন, তখন ফেরাউন রওনা করছে মিশর যাবে। রাস্তায় তার বন্ধু হামানের সাথে, বাল্য বন্ধুর সাথে দেখা। বলে, বন্ধু কোথায় যাইবা? বলে, আমি তো মিশর যাব। এই আলোচনা কেউ করছে নাকি? কারণ মিশর না থাকলে অনেক সময় ভয় থাকে, তা আগের বক্তা কি করলো, পরের বক্তা এক জাত নিয়ে যায়। যেন আমি আমার ওই এক ভাইরে জিজ্ঞেস করছি, আগের হুজুর কি ওয়াজ করছে, তারা আবার ভালো করে বলতে পারে না কি করছে। আমার তো চিন্তা যে একটা যদি হতে হবে না। দেখ, আমি আমার এই লাইনে যাই, হ্যাঁ, কেউ তো করে নাই, ঠিক আছে। হামান বলতেছে, আমিও যাবো, আমার নেই। দুই বন্ধু হাঁটিয়া মিশর রওনা করছে। রাস্তায় খিদা লাগছে। মিশর ঢোকার পরে এক তরমুজ খেতে এক ব্যক্তি তরমুজ পাড়তেছে, গিয়া বসছে। মালিক কয়, খাইবা? ফেরাউন হামান কয়, হ্যাঁ খাবো। একটা তরমুজ দিচ্ছে, খাইছে। বলে, কাজ করবানি? কয়, কাজ করবো। ফেরাউন আর হামান মিশরের প্রথম হলো কামলা। প্রথম কি? কামলা। কামলা দিত ভর্তি। কেমনে বাদশা হইছে শুনবেন? যেরকম শুনবেন। বাবাজি, কাজ করতেছে ফেরাউন আর হামান। মিশরের বাদশা বিজ্ঞপ্তি দিয়েছে, মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত করা হবে। দারোয়ান, দারোয়ান নিযুক্ত করা হবে। তো ফেরাউন দরখাস্ত করছে দারোয়ান হওয়ার জন্য। কি হওয়ার জন্য? ফেরাউনকে ডাকিয়া নিয়া বাড়িঘর জিজ্ঞাসা করিয়া ভালো মনে করিয়া তাকে, বাবা ফেরাউনকে মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত করছে। সে দারোয়ান হওয়ার পরে আইন জারি করে দিয়েছে যে একজন যদি কেউ যদি গুরুস্থানে দাফন করতে হয়, একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। কয়টা? একটা। মানুষ কয়, বাদশার কাছ থেকে অনুমতি নিয়া একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। বিপদ হই, লাশ তো আর পচানো যেত না, মানুষ এটার বিনিময়ে দাফন করতেছে। কবরস্থানে কিন্তু প্রচুর টাকা। আমাদের ঢাকা আজিমপুর কবরস্থানের যারা দায়িত্ব আছে এরা কোটি কোটি টাকার মালিক। এরা কি? মরা মানুষেও টাকা আছে। মরা মানুষে কি? টাকার ঘেলা। বাবা দিলানে আমার তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। মিশরে যখন আইন করলো একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে, ওই সময় মিশরের মধ্যে কলেরা লেগে গেছে, মানুষ বেশি মরছে, ফেরাউন বেশি স্বর্ণ মুদ্রা পাইছে, তাড়াতাড়ি ধনী হয়ে গেছে। এবারে বেশি কলেরা লাগে মানুষ মরছে, বেশি স্বর্ণ মুদ্রা পাইছে, তাড়াতাড়ি ধনী হয়ে গেছে। কি হয়েছে? গা ধনী হয়েছে। কিছুদিন পরে বাদশা বিজ্ঞপ্তি দিয়েছে যে যত বাকিয়া বাকি আছে, খাজনা বাকি আছে, আদায় করে দাও। ফেরাউন যে বাদশাকে বলে, বাদশা আমার বহু টাকা জমা হয়ে গেছে, জায়গা হইতেছে না, অনুমতি যদি দিতেন গো, সকলের পক্ষ থেকে সব বাকি আমি আদায় করে দিতাম। মানে সবার ট্যাক্স যা কিছু জরিমানা
এবারে 1 লাখ সবার দিলে বাদশা কত ভালো জিনিস দিলাম এ যখন বকি আদায় করছে মানুষ কর হে বেটা নিজে ইনকাম করছে ঠিক কিছুই রাখে নাই আমরার জন্য দিয়ে দিছে এই লোক যদি প্রধানমন্ত্রী হইতো সে তো মনে হয় কিছু কিনে খাওয়া লাগতো এবারে যদি বাদশা হইতো তাহলে কিছু কিনে খাওয়া লাগতো আর খাওয়া লাগবো ওই মানুষের অন্তরে ঢুকছে মানুষের অন্তরে কি আরে এলাকায় শিবপুরের মুসলিম জনতা কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী মরে গিয়েছে বাদশা একটা ইলেকশন দিয়েছে বাবা সেখানে ফেরাউনও ইলেকশনে দাঁড়ায় গেছে প্রধানমন্ত্রী পদে ভোট হয়েছে একজন আর একজনে আলোচনা করে কারে ভোট দিবে তলে তলে খবর নিয়ে দেখে সবাই ফেরাউনে ভোট দিবি বিশাল ভোটে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়ে গেল রে বিশাল ভোটে সবাই 1-4টা ভোট দিছে মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেছে আরো কিছুদিন পরে মিশরের বাদশা মরে গেছে বার্ধক্যতার কারণে ওই ফেরাউন মিশরের মানুষকে ডাকছে যে বাদশা ছাড়া দেশ চলতে পারে না কাকে বাদশা বানাবো তারা বলে ও প্রধানমন্ত্রী ফেরাউন আপনি হয়ে যান বাদশা আপনি আমাদের বাদশা আপনি যাকে খুশি তাকে প্রধানমন্ত্রী বানান আপনি আমার বাদশা যারে খুশি তার প্রধানমন্ত্রী বানান বুঝি একটা গেছিল হামান বন্ধু হের ডাক্তার তোর কপাল লাগছে কি হয়েছে কয় আমি হলাম মিশরের বাদশা তুই প্রধানমন্ত্রী কপাল খুলছে না আঙ্গুল ফুললে কলা গাছ আঙ্গুল ফুলা কি কলা গাছ ঠিক আছে একটা হয়েছে বাদশা আর একটা হয়েছে কি প্রধানমন্ত্রী ফাও আমার গানের বাবা জিরানি একদিন ফেরাউন তার বন্ধু হামানকে ডেকে বলে বন্ধু ছিলাম মিশরের কামলা তারপরে মিশরের হয়ে গেলাম দারোয়ান তারপরে প্রধানমন্ত্রী এখন আবার বাদশা হয়েছি রে এখন আর কি বাকি আছে রে হামান বলে আরো বাকি আছে কি বাকি বাদশা হওয়ার পর আর কি বাকি থাকে কয়বার তুমি খোদা হওয়া বাকি আছো নাউজুবিল্লাহ বলে না জোরে বলে হে কয় হে রে কয় তুই খুদ বাকি আছে কি তো বলেছে ফেরাউনে তো খারাপ আছে না এর বন্ধু হামান বড় খারাপ আছে খারাপ খারাপ এই জন্য বন্ধু নির্বাচনে যারা যুবক আছো ভুল করবা না কি করবা না কারণ নিজে যেহেতু ভালো ছিল একটু খারাপ বন্ধু পেলে আরো খারাপ হয়ে যাবে ফেরাউন তার বন্ধু হামানের কারণে বেশি দুষ্ট হয়েছিল তার বন্ধু হামানের কারণে কি বেশি খারাপ হয়েছিল কিন্তু বন্ধু নির্বাচনে যাচাই করে করবেন বিড়িকুরির সাথে বন্ধুত্ব করলে তৃতীয় দিন কথা কথা আর গাঞ্জাকুরের সাথে তো সারছি একবার খায়া মাতাল খায় কি মাতাল যেন বন্ধু নির্বাচনে বন্ধুত্ব করবা তোমার চেয়ে ভালো তার সাথে তাহলে তুমি আর খারাপই করবা করব আমার প্রাণের বাবা জিরানে হামান দেখে বলে বন্ধু ফেরাউন খোদা বাকি আছে রে ফেরাউন বলে খোদা দাবি করলে মানুষ পিটাইবে এত সহজ নয় আমি ব্যবস্থা করতেছি কেমনে দাবি করতে হবে যত আলেম উলামা আছে হত্যা শুরু করে দিয়েছে শিক্ষিত মানুষ মারা শুরু করছে বাবা যেখানে আলেম নাই ওই সমাজে যা মনে চায় তাই বলা যায় না যে সমাজে আলেম নাই যে সমাজে শিক্ষিত মানুষ নাই এই সমাজে যা মনে চায় তাই বলা যায় আপনার আলেম ছাড়া সমাজ চলতে পারে যেরকম চলে আলেম ছাড়া ইমামতি হইব যেরকম হইব নি একবেলা আর মোল্লার পিছে নামাজ পড়তাম না এখন দিছে আরেক বেড়ার ইমামতি আলেম না এবারে 2 সেজদা বেশি মারছে 2 সেজদা কি শেষে 100 সেজদা মারছে তেজিকা বেটা নামাজও তো কোনো ভুল হইল না শেষে 2 সেজদা মারলে দে বাতাস গেছে কিটা গেছে গিয়া তা আলেম ছাড়া ইমামতি দিলে বাতাস ছেড়ে ছেড়ে নামাজ পড়ে আলেম ছাড়া হতে পারে বন্ধুরে আমার ফেরাউন খোদা দাবিদার হয়ে গেল রে খোদা দাবি করতেছে একদিন শয়তান আসিয়া ফেরাউনকে বলে ও ফেরাউন তুমি এখন নাকি খোদা কহা আমি খোদা শয়তানে বলতেছে ফেরাউন কই তুমি যদি খোদা হও তোমার নবী কে রে
ফেরাউন কো আমি একাই খোদা, আমার নবী নাই। কি নাই? ঠিকই কইছে, হে তো শয়তান। কি এ কইতেছে আমি একাই খোদা, আমার নবী নাই। তে শয়তানে কয় তুই নবী নাই কে খোদা? ফেরাউন কয় আমি নবী পাইতাম কই? শয়তানে কয় ফেরাউনটা দেখছ না আমারে পছন্দ হইবে। কেডাই হয়? শয়তানে কয় ফেরাউন রে কয় আমারে নি এর কি পছন্দ হয়? কত হইবিনি নবী কইব কথা নবুয়তি দিলাম। নাউজুবিল্লাহ বলেন না। তে ফের শয়তান কইতেছে ফেরাউন রে কোন দিন তো বৃষ্টি লাগলে খোদার কাছে কইতে গিয়া পাহাড়ে, কারণ ফেরাউনের যে খোদা বন্দারা কইতো আইয়া বৃষ্টি দরকার। ফেরাউন পাহাড়ে যে সেজদা করে কইতো আল্লাহ আমি জানি আমি খোদা না তুমি খোদা, কিন্তু আমার খোদা কইলে ভালো লাগে, তুমি বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ বৃষ্টি দিত। যে শয়তানে কয় এখন থেকে আর আল্লাহরে বলা লাগবে না, আমারে কইবা। নাউজুবিল্লাহ বলেন না। কারে কইতো? এক শয়তানে আর এক শয়তানরে কইতো। তে খোদারা বান্দারা এসে খোদা বৃষ্টি তো দরকার। তে শয়তানরে ডাকছে, এই বৃষ্টি দরকার, এখন ব্যবস্থা করতেছি। শয়তান হলো জিন জাত। কোন জাত? যত জিন গোষ্ঠী আছে এরা কয় অমুক এলাকাতে আজকে রাতের বেলা পেশাব করে দিবে। জিন জাত কি জিন পেশাব মানে আওয়াজ হচ্ছে রাতের বেলা, মানুষকে মশল ধরে বৃষ্টি হইতেছে। ঘুম থেকে উঠে দেখে দুর্গন্ধ, ফসল জ্বলতেছে, মারাত্মক বৃষ্টি হয়েছে। দৌড়ে গেছে খোদার কাছে, খোদা এবারের বৃষ্টি তো খারাপ। কি হয়েছে? দুর্গন্ধ, এবারের বৃষ্টি ফসল জ্বলতেছে। ফেরাউন এবার শয়তানে ডাকছে কি বৃষ্টি দিলে বেটা? ফসল জ্বলে, কি বৃষ্টি দিলে দুর্গন্ধ? তখন শয়তান ফেরাউন একটা ঢাঙ্কি মারছে, মানে ঝাড়া মারছে, ঠেলা মারছে, মারিয়া কয় কয় তোর মতন নাদান হলো খোদা, আমার মতন অভিশপ্ত শয়তান হলো নবী। মুদ্দে পাইছো দ্বিরুক্তি বেশি পাইছো, এখানে তো রহমত পাওয়ার কথা, এটা তো পাইছো বেশি পাইছো। বন্ধুরে আমার ফেরাউন ডেকে বলে হামান আঙ্গুল বলে কলা গাছ হয়ে গেলাম, ভবিষ্যৎ কি হবে একটু গনিয়া দেখতে হবে বাবা। তখন ফেরাউন বাবা যারা গণক ঠাকুর ছিল তাদেরকে ডাকছে। সবচেয়ে বড় যে গণক ঠাকুর ছিল তার বয়স ছিল 320 বছর। কয় বছর? 320 বছর। ওই 300 গণক ঠাকুর বসছে, তারা গণতেছে ফেরাউনের ভবিষ্যতে কি। যেটা বড়টা বিরাট, তার বয়স 320 বছর। মুখ বড় মলি, মুখ বেজার করে বসে আছে। কয় কেন রে বেজার হয়ে বসে আছো? বাদশা খবর ভালো না। কি খবর? আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েলের মধ্যে একজন শিশু ছেলে সন্তানের জন্ম হবে, তার নাম হবে মুসা। ওই মুসার দ্বারা আপনার প্রাণ জীবন্ত, রাজত্ব তো যাবে যাবে, আপনার প্রাণও চলে যাবে। সুবহানাল্লাহ। কইতেছি কি রাজত্ব তো যাইবো যাইবো, প্রাণও যাইবো। ফেরাউন কত রাজাগিরি আর খোদাগিরি ফেলা বলে গীতা, রাজত্ব যাইবো জীবনও যাইবো। তবে আমি একটা আইন করতে পারি, যেহেতু আমি বাদশাহ আইন করে দিলাম আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইলের মায়ের কোলে যত ছেলে সন্তান পৃথিবীতে আসবে তাদেরকে গলা কাটিয়া নীল দরিয়ায় ভাসায় দিবারি। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বলছে কি গলা কাটিয়া সমুদ্রে ভাসায়। 3 মাস পর্যন্ত কাটিয়া কাটিয়া ফেরাউনের বাহিনীরা সমুদ্রের মধ্যে ভাসায় দিছে। 3 মাস পরে হাজির হইছে। ডাকিয়া বলে বাদশাহ 3 মাসে 80,000 শিশু সন্তান মায়ের কোল খালি করেছে। 80,000 শিশু সন্তানের মাথা কাটিয়া কাটিয়া সমুদ্রে ভাসায় দিছি। আবার গণক ঠাকুরদেরকে ডাকছি, বলো রে দেখো 80,000 শিশু সন্তানের মধ্যে আমার দুশ্মন মুসা মরসিনি। তারা গনিয়া কয় না না বাদশাহ, আপনার দুশ্মন মুসা এখনো সহি সালামতে তার মায়ের কোলে বেঁচে আছে। আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারবো? বলেন আল্লাহ যদি উঠায় কেউ ফাও ধরে নামাইতে পারবো? বহুত আছে লটকিতে ধরে থাকে, কথা হয় না, ছাড়তাম না। পরে আচার খেয়ে কোমর ভেঙে মরে, এরপরে ছাড়তাম, কথা হয় না। আছে না কারো বালা দেখলে খালি চুলকায়, কারো বালা দেখলে কি কাম চুলকানি খালি, অমুকের ইডি হইলো কেমনে, আমার ই নাই।
এই যন্ত্রণা, কি যন্ত্রণা! আল্লাহর কাছে কবেটা চুল কাছে কথা বলেন না। আমাদের মালিককে, আর আমরা গরিবের দল, আল্লাহরে কইলে আল্লাহ ফেলে দিবে? আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহ চায় আমার বান্দা আমার কাছে চাইলে আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ। আমরা চাই না। আমার বানের বাবা জিনারি, ফেরাউনের মাথার গরম যে আমার দুশমন মুসা মরে নাই, সৈন্যবাহিনী পাঠাইছে, তাড়াতাড়ি অভিযান চালাও, আমার দুশমন কোথায় আছে? মুসা নবীর একজন বোন ছিল, 10-12 বছর বয়স, নাম ছিল মরিয়ম। নদীর পারে ছাগল রাখতে গিয়েছে বাবা। ছাগল রাখতে যায় দেখি ফেরাউনের বাহিনীরা মুসা নবীর বাড়ির দিকে রওনা করছে। দৌড়ায় মায়ের কাছে যায় বলে, মা, ওগো মা, ফেরাউনের বাহিনীরা আমাদের বাড়ির দিকে আসা শুরু করছে, আমার ভাই মুসারে কেটে সমুদ্রে ভাসায় দিবে, কেমনে গো আমার ভাইকে বাঁচাবো? মুসা নবীর মা একবার সামনে যায় আর একবার পাছনে যায়, ধরতেছে, আল্লাহকে বলতেছে কেমনে বাঁচাবো? আল্লাহ বলেন, এ মুসার মা, ভয় করিস না, তোর সন্তান মুসাকে আগুনের চুলার মধ্যে রেখে দে আর ডেকসি দিয়া ঢাকিয়া ফেল, আমি আল্লাহ তোর কুলে ফিরাইয়া দিব। দেরি না, মুসা নবীর মা এমনি চুলার মধ্যে রেখে ডেকসি দিয়া ঢাকিয়া রাখছে। শূন্য বাহিনী ঘুরিয়ে গেছে, মুসা নবীর পায় নাই। মুসা নবীর মা মেয়ে মরিয়মকে ডেকে বলে, মা, আমার সন্তান মুসা মনে হয় রে জলিয়া সরকার হয়ে গেছে, একটা হাড্ডি টুকরা যদি পাই বুকে জড়াইয়া জিন্দেগি কাটায় দিব। ডেকসি সরায় দেখে মুসা নবী এক হাতে ফল খাইতেছে, আরেক হাত দিয়ে আগুন দিয়া খেলতেছে। চলার ভিতর থেকে বলে, মা, ও মা, চিন্তা করিস না, আমার আল্লাহ আমারে ভালো রেখেছে। কে ভালো রাখছে? জোরে বলেন, কে? আল্লাহ ভালো রাখছে। মুসা নবীর মার চিন্তা, আবার কবে জানি ফেরাউন বাহিনী আসিয়া আমার মুসাকে সমুদ্রে ভাসায় দেয়। চিন্তা করতেছে, রাতের বেলা স্বপ্নে দেখে গো আমার আল্লাহ বলতেছে, মুসার মা, তোর সন্তানকে একটা বাক্স বানাইয়া সমুদ্রের মধ্যে ভাসায় দে রে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন একটা বাক্স বানায়া সমুদ্রের মধ্যে ভাসায়া দাও। মুসা নবীর মা ভোরবেলা ঘুম থেকে উঠিয়া বড় চিন্তিত, বাক্স বানাবো কেমনে, কার কাছে বলবো, কার কাছে বলবো? বললেন ফাঁস করে দে, কেউ খবর পাস করে দাও, আমার বাড়ি আক্রমণ করবে, কার কাছে বলবো রে? বাবাজি মুসা নবীর মা শুনতেছে, সকালবেলা একজন ফেরিওয়ালা মিস্ত্রি ঘুরতেছে আর কয়, আম্মা কাজ করাইবানি, আম্মা গো বলে ডাকতেছে। মুসা নবীর মা কয়, বেটারি মা মা বলে বুলাইতেছে। ও মিস্ত্রি কি বানাও? কয়, মা তুমি যদি বলো গো, এমন একটা বাক্স আমি বানায় দিব সমুদ্রে ভাসাইলে ডুববে না গো। মুসা নবীর মা বলে, মিস্ত্রি আমার মনের কথা বলে, ও মিস্ত্রি আমার তো এমন একটা বাক্স দরকার, কাঠ পাবো কোথায়, লোহা পাবো কোথায়? মিস্ত্রি বলে, মা আমার সাথে লোহার কাঠ আছে, আমার সাথে অস্ত্র আছে, মাগো একটু পানি লাগতে পারে অস্ত্র দাঁড়ানোর জন্য, পানি আনেন, নাও লাগতে পারে। মুসা নবীর মা নিয়া দেখে বেচারা বাক্স বানায়া বসে আছে। বাক্স বানায় কি বইরিছে, পানি লাগতো না, কেন আমার লাগতো না। মুসা নবীর মা দেখে বলে, মিস্ত্রি কাঠের মূল্য কত, তোমার লোহার মূল্য কত, মজুরি কত রে মিস্ত্রি? মিস্ত্রি বলে, মা আমি এমন মিস্ত্রি গো মা, বিনা পয়সায় কাজ করি, কোনো টাকা পয়সা নেই না গো। আর যদি বলে না, আমরা দেশে বিপদে পড়লে মানুষ পয়সা বাড়ায়, বাড়ানো নেই। রাতের বেলা নৌকা গাড়াইলে নৌকা হলো খুব বেশি লাগবে, সিএনজি ওলা খুব বেশি লাগবে, নাতি যাইবা খুব মরতিবে আমার দাদা, কথা হল জোরে বলে না। রমজান মাস আসলে বেশি লাগবে, ব্যবসায়িক রেট বাড়া, কথা হল। সব সুরের সব কি
সুরে ভরে গেছে, ইমানদারি নাই, খালি সিটারি আর বাটপারি, খালি সিটারি আর কি বাটপারি। সকাল থেকে উঠে মিথ্যা কইতে কইতে ঘুমায়, হবে। আমার নবী গোটা পৃথিবী চালাইছে, নবীর কথা এখন পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। ওই নবী একটা মিথ্যা কথা কইছে না। আপনার সামান্য দোকানদারি হারাদিন মিথ্যা। কেমন মুসলমান, কি সাসার মুসলমান, না দেখতে না কাজে না করবে। জান্নাত মামুর বাড়ি না, এত তাড়াতাড়ি জান্নাত পাওয়া যাবে? জান্নাত হাসিল করে নিতে হয়। এই বাচ্চারা হাসার জন্য কইছি। এক বেচার একদিন কুজুর দোয়া করেন, দেখব জান্নাত। নামাজ টামাজ পড়ে নি, না নামাজ টামাজ পড়ি না, আলাদা কাম আছে। কত বড় বুজুর্গ, আলাদা কাম আছে। জান্নাত মামুর বাড়ি, খলি পাওয়া যায়, জান্নাত হাসিল করে নিতে হবে। জোরে বলেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা আমল নামায়ে দরুদ শরীফ বেশি যান, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু সাল্লাল্লাহু হালকা হিকু দেবে যেন একটু সহজ হয়। সাল্লাল্লাহু আলা, হালকা হালকা। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, বাবাজি মুসা নবীর মা বলে মিস্ত্রি, কাঠের মূল্য কত রে, লোহার মূল্য কত, তোমার মজুরি কত? মিস্ত্রি কয় মা আমি এমন মিস্ত্রি কোনো টাকা নেই না, বিনা পয়সায় কাজ করি। মুসা নবীর মা বলে মিস্ত্রি অন্তত কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও। না মা কাঠের মূল্য নিব না, লোহার মূল্য নিব না, আমি কোনো পয়সা নিব না। এই বলে মিস্ত্রি দ্রুত করে জোরে জোরে হাঁটতেছে। মুসা নবীর মা পাছনে পাছনে হাঁটতেছে। কো মিস্ত্রি বলো রে, এই বিপদের সময় এত বড় উপকার করছো, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, মাঝে মধ্যে আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি এমন মিস্ত্রি গো মা, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। আরো জোরে বলেন না। প্রাণের বাবাজি বাক্সের ভিতর ভরিয়া মুসা নবীকে সমুদ্রের মধ্যে বাসায় দিয়েছে সমুদ্রের মধ্যে। আল্লাহ ফেরাউনের বিবি আসিয়ার অন্তরে ভালোবাসা দিয়েছে। ফেরাউন ছিল কাফের, বিবি আসিয়া ছিল জান্নাতি ইমানদার। বাবাজি মা খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল করবে, দিনের নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি আমার ইন্তেকালের পরে জানাজার ইমামতি করবানি, আমার আপনার পুরানো একটা জামা দিয়া কাফন দিবানি, আমার কবরে মাটি দিয়ে আপনি দাঁড়ায় থাকবানি। নবী বলেন কি জন্য রে খাদিজা, তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবো। হযরত খাদিজাতুল কুবরা বলে নবীজি আমার ভয় হয় মুনকার নাকির সওয়াল জবাব দিতে পারবো। নবী বলেন খাদিজা তুমি যখন কবরে যাবে রে খাদিজা, আমার আগের দুইজন বিবি তোমার আগে ইন্তেকাল করেছে, তারা জান্নাতি, তুমিও জান্নাতি। আগে যদি একজন মরে যায়, পরে যদি আরেকজন মরে, আগের জন যদি জান্নাতি হয়, পরের জন যদি জান্নাতি হয়, তাদের সাক্ষাৎ হয়ে যায়। আগের জন যদি জান্নাতি হয়, পরের জন যদি মরে সেও যদি জান্নাতি হয়, কবরে যাওয়ার পরে দুইজনের দেখা হয়ে যাবে। নবী বলেন খাদিজা তুমি তো জান্নাতি, আমার তোমার আগে আমার দুই বিবি ইন্তেকাল হয়েছে, তারা জান্নাতি। তোমার ইন্তেকালের পরে জিন্দা হওয়ার পরে আমার দুই বিবির সাথে দেখা হয়ে যাবে।
দেখা হলে ও খাদিজা আমি রাসূলের সালাম কানে আমার বিবিরে দিও রে। হযরত খাদিজা বলেন দিনের নবীজি ওগো মায়ের নবী আমি খাদিজা জানি আমার আগে আপনার কোনো বিবি নাই, আপনি হলেন প্রথম, আমি হলাম আপনার প্রথম বিবি। আবার দুইজন বিবি কে গো নবী? আমার সাথে দেখা হয়ে যাবে, তারা জান্নাতি। নবী বলেন হে খাদিজা, একজন হলো ফেরাউনের বিবি আসিয়া। ফেরাউন শান্তি দেয় না স্বামী হিসাবে, যখন কষ্ট দিয়েছিল আসিয়া জান্নাত চেয়েছিল, আল্লাহ বলেছেন আসিয়া রে তোমার শুধু জান্নাত দিব না, আমার রহমতের নবীর বিবি বানাবো। আরে খাদিজা আমার আসিয়ার সাথে দেখা হবে রে। আর আরেকজন ঈসা নবীর মা মরিয়ম, ঈসা নবীর মার বিয়ে হয় নাই, স্বামী ছাড়া ঈসা নবী হয়েছিল। আমার আল্লাহ মরিয়মকে আমার বিবি বানাবে। তোমাকে চিন্তা করার পরে আমার বিবি মরিয়ম আর আসিয়ার সাথে দেখা হয়ে যাবে, আমি রাসূলুল্লাহর সালাম কানে দিও রে। প্রাণের বাবা দিরারে ও দুস্থ বুজুর্গরা, আল্লাহ বলেন আসিয়া আজকে সমুদ্রে গোসল করতে যাইবা রে। ওই বাক্সের মধ্যে বনি ইসরাইলের 70,000 নবীর মধ্যে হযরত মুসা কালিমুল্লাহ আসবে, সুন্দর একটা ছেলে আসবে, তারে নিয়ে তুমি লালন পালন করবা রে, তারে নিয়ে তুমি লালন পালন করবা। আসিয়া দাসী বান্দি নিয়ে বাবা নদীর ঘাটে গোসল করতে গিয়েছে, বাক্স এসেছে, খুলেছে, দেখে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর একটা শিশু বসে আছে। আমি আবার যে বিষয় কথা কই এক বিষয় কই, এটা আমার স্বভাব। এখানে এক খাবলা, এখানে আরেক খাবলা, এটা আমার স্বভাব নাই। এক বিষয় কই ভাল লাগবে নাকি? দেখো যে বিষয় কই এটি ভালো, হিন্দে একটা ফুবিদে ফুসমিদে দইরা লাভ আছে। মানুষে কয় হে জীবন ইনকাম করতে পারলো না, কে কয় একবার কৃষি কাজ করে, আরেকবার ডালা গাড়ি চালায়, আরেকবার রিক্সা চালায়, আরেকবার দেখা যায় কাজ করে। একটা করলে কাজে লাগে, একটা করলে কি হবে? কামিয়াব হয়। যে কোনো বিষয়ে একটা বোঝালে লাভ হয়, চতুর্দিকে গেলে হবে না। তারপর মাঝে মধ্যে আমাদের সমাজ পরিস্থিতির উপর কিছু টাচ করব, কালচার পরিবর্তন হতে হবে। কথা বলেন না? দরকার আছে কিনা? আরে ওয়াজ নসিহত হয় তুই মানুষ ভালো মানুষ হচ্ছে না, কি জন্য হয় ওয়াজ নসিহত হয়? মানুষ যেন ভালো মানুষ হয়, দুনিয়ার থেকে যেন জান্নাতি হয়ে মানুষ কবরে যায়, এই জন্য ওয়াজ হয়। আর কোন কারণে না, আর কোন স্বার্থে না। এক স্বার্থ, যে করে, যে করায়, যে শুনে, উভয় সবার উদ্দেশ্য হলো দুনিয়ার থেকে জান্নাতি হয়ে কবরে যাব। কারণ কবরে নতুন করে জান্নাতি হওয়া যাবে। আমার বানের বাবাজি আসিয়া হযরত মুসা নবীকে কুলে উঠাইয়া বাড়ি নিয়ে ফেরাউনকে বলতেছে স্বামীকে, তোমার ঘরে কোনো ছেলে মেয়ে হয় না, সন্তান হতেছে না, ওই বাচ্চাকে আমরা সন্তান হিসেবে লালন পালন করব। ফেরাউন দেখে বলেন আসিয়া এটি আমার দুশমন মুসা হবে। আসিয়া বলে তোমার শুধু সন্দেহ হয়, আমি পাশ করে দিব, তোমার যে বাচ্চা জন্ম দেওয়ার যোগ্যতা নাই, খবর পাশ করে দিব, একটু মেহেরবানি করে ঢুল পিঠায় দাও যে আসিয়ার ঘরে ছেলে হইছে। ফেরাউন বোরকে যায় ফিরে দিশমিশ না পায় কয় এই ঢুল পিঠা আমার ঘরে ছেলে হইছে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না। অনেকে আছে না কেজায় পড়লে বোত্তা হয়, কেজা বললে কি সব বুঝাইতে পারে, গরু বুঝাইতে পারে না। তো একবারে আরা দুনিয়া বিচার করতে কিন্তু বউ বুঝাইতে পারছে না। তো বিচার থেকে শুনছে বিবি নাকি সমুদ্রে পানি ডুববে মরে গেছে। তো বেটা বিচার থেকে দৌড় শুরু করছে, পানি সুদ যায় উত্তরে, বেটা দৌড়ে দক্ষিণ। মানুষকে কি বিচার করলাম, আকল নাই, পানির সুদের দিকে না লাল দেবো, না না আর জীবন এটা উল্টা চলছে আমার, আমি যে কিছু উত্তরে গেছে দক্ষিণে, আজকে ময়ূর বাইরে যেত না, উল্টা যাই, আজকে ময়ূর কি উল্টে যাইব, বাইরে যাইতো, এটা আর জীবন উল্টা চলছে। বন্ধুরে আমার খেয়াল করে ভালো করিয়া ঢোল পিঠা দিল, আসিয়ার ঘরে ছেলে হইছি, দুধ মা দরকার। বাবাজি দলে দলে মহিলারা আসতেছে, দুধ পান করাবে। মুসা নবীকে কোলে নিতেছে, মুসা নবী কারো স্তনে মুখ লাগায় না,
কারো দুধ খায় না রে। বলতেছে কার দুধ খাবে? একজন বলে আর একজন নারী বাকি আছে, ওনাকে ধরিয়ে আনার পরে কুলে দিতে দেরি, মুসা নবী দুধ পান করতে দেরি করে নাই। উনি হলেন মুসা নবীর মা। উনি হলেন কি? ফেরাউন কয় তোমার লালন পালন পরিবার সবকিছু আমি ব্যবস্থা করতেছি। কইছিলি পরিবারই রাখতো না, মাইরা ফেলে আল্লাহ গাড়ে ধরাইয়া সব খাওয়াইছে, খালি রাখছে না, এর সব সম্পদ দিয়ে লালন পালন করেছে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, কয়েক বছর হয়ে যায়, কয়েক বছর হয়ে যায়, মুসা নবী ফেরাউনের বাড়িতে বড় হইতেছে। ওই হারামি একদিনও কুলে লয় না, তার শুধু সন্দেহ হয় কইটি মুসা। একদিন রাজ পোশাক পরাইয়া বিবি আসিয়া কুলে উঠাইয়া ফেরাউনের কাছে যায়, দেখতেছি তো একদিনও কুলে উঠাও না, মানুষ সন্দেহ করবে, মানুষ মনে করবে তোমার সন্তান না, একটু কুলে লাও। ফেরাউন কো সত্যিই তো, আমি তো একদিনও কুলে উঠাই না, আমার কুলে উঠাইয়া দাও। হাত বাড়াইছি, মুসা নবী কুলে চলে গেছে। বাবা দুইটা টুট বাড়াইছে, মুসা নবীর গালে এইভাবে চুমু দিবি, এইভাবে চুমু দিবে, আর মুসা নবীর ডান হাত বাড়াইয়া ফেরাউনের গালের মধ্যে তাপ্পড় মারছি। আর ফেরাউন তাপ্পড়ের চোটে ব্যথা পাইয়া এত চিৎকার করে কান্না করিস রে বাবা। কিতাবের মধ্যে আছে ও তার চিৎকারের আওয়াজ কয়েক মাইল পর্যন্ত শোনা গেছে। মানুষ কান্না উন্না দৌড়াইতেছে, খুদায় খেরে খান্না, খুদায় তো খান্দার কথা, খুদায় খেরে খান্দে। এখন যদি ফুলায় সর মারছে এই জন্য খুদায় খান্দে, আরো সরম না নেই, আমি এমনি কান্দি, খুদা এমনি কান্দতেছে। নাউজুবিল্লাহ। আমার গ্রামের বাবাদের আসিয়াকে বলে, আসিয়া রে দুঃখ বুঝলি না, এমন তাবর দিছে রে, জুনি পোকা দেখাই দিছে, এটা মুসা ছাড়া আর কেউ হতে পারে না রে। এমন তাকপর দিছে, চক্কর মারছে, 12টা বাজাই দিছে। আসিয়া কমনো বেশেওয়া লাগছে, এবং তারপর তো আমার হমানি দে, তোমার মনে একটু বেশেওয়া লাগছে। কি লাগছে? বেশেওয়া লাগছে। ফেরাউন কো সন্দেহ হয়, চেক আপ করতে বইলে মুসা কিনা। তার বাহিনী দিয়ে মুসা নবীর সামনে ফল দিছে আর আগুন দিছে। দেখি মুসা আগুনে যদি ধরে তে মনে করবার নবী না, কারণ নবী হলে ছোটকালকে আকলমান হয়। কি হয়? আকলওয়ালা, বুদ্ধিমান হয়। নবী যদি হয় আগুনে ধরতো না, ফলও ধরবো, আর যদি নবী না হয় আগুনে ধরবো। মুসা আলাইহিস সালামের সামনে ফল আর আগুন দিছে, মুসা আলাইহিস সালাম ফলের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহ জিবরিল কো 12টা বাজাইবো, মুসা কয় সর্বনাশ করবো, আগুনও ধরতো। জিবরিল ধাক্কা দিয়ে না আগুনও লাগাইছে, আগুনও লাগাইছে না, মুসা নবী আগুন হাতুড়ে খাওয়া আরম্ভ করছে। ফেরাউন রে কয়টা বুঝে না, খালি বুঝে না, ডাবল বুঝে না, খালি আগুন ধরছে না, খাওয়া আরম্ভ করছে। কি আরম্ভ করছে? খাওয়া আরম্ভ করছে। ফেরাউন কয় না, তাহলে নবী না, কারণ নবী হলে ছোট গালে কি হবে বুঝলেন? নবী নবী আল্লাহ পদ্ধতি করেছে। আর বলে না, আমার আল্লাহ এমন আল্লাহ যে খুব উত্তিতে যাবেন, আল্লাহ উত্তে না নিয়ে ছাড়ে না। একবারে কুশল নদীর ইপারে বিয়া করতো না, সে ইপার ছাড়া আর বিয়া করতে পারছে না, ওই পারে যাওয়া লাগছে। আল্লাহ ওই পার ঘৃণা করছো, ওই পারে তোরে যাওয়া, ওই পারে কি? আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, প্রাণের বাবা দি অদুস্থ বুজুর্গরা, একদিন ফেরাউনের বংশের এক যুবক আর মুসা নবীর বনি ইসরাইলের আরেক যুবক, মুসা নবীর সমকন বড় হয়ে গেছেন। দুই যুবক ঝগড়া বাচ্ছে, ঝগড়া। মুসা নবীর বনি ইসরাইলের যুবকের পক্ষে নিয়া ফেরাউনের গোষ্ঠীর যুবককে একটা ঘুষি মারছে, নাম ছিল কিপ্টি। একটা ঘুষি দেওয়া মাত্র ওই ব্যক্তি জায়গার মধ্যে মরে গেছে। একটা ঘুষি মারছে কিপ্টিরে, এক ঘুষি মুসা নবী আসতে দিছে, কিন্তু নবী তো শক্তি বেশি, একজন নবীর গায়ে 40 জন যুবকের শক্তি থাকে। আর বলে না, এক ঘুষিতে হে মরে গেছে। ফেরাউনের বাহিনী গিয়ে কয়, আপনার ফালক পুত্র মুসা আপনার বংশের লোক মাই গেছে। ফেরাউন কয়, আনো কঠিন বিচার করবো। আরেক লোক কয়, মুসা খবর বালা না, কি কয়, তোমার বাবা কঠিন বিচার করবো, তাড়াতাড়ি হিজরত করো। তাড়াতাড়ি কি করো? নবী হযরত মুসা নবী বাবাজি মিশর ছাড়িয়া হিজরত করিয়া মাদিয়ান চলে গেলেন। দেশ ছেড়ে দেশান্তর হয়ে গেলেন, মাদিয়ান চলে গেলেন।
ওই মাদিয়ান যাইয়া মুসা নবী একটা কুয়ার পারে বসে আছেন। বাবা, মানুষ কুয়ার থেকে পানি নিতেছে, কলস বরাবরে হুরা পারা করে নিতেছে, কিন্তু দুইটা নারী মহিলা, দুইটা মেয়ে বসে আছে, তারা হুরা পারা করতেছে না। মুসা নবী বলে, তোমরা কারারে? সকলে পানি নিতেছে, তোমরা নেও না। তারা বলে, আমরা নবীর মেয়ে, আমরা সাধারণ মানুষের সাথে ধাক্কা ধাক্কি করি না, আমরা হুরা পারা করি না। সকলে পানি নিয়ে গেলে তারপরে আমরা পানি নিতে আসি। হযরত মুসা নবী বলেন, ঠিক আছে, তোমরা আমার কাছে কলস দিয়ে দাও। বাবাজি, কুয়ার মধ্যে নবী বুড়ায়া পানি দিয়ে দিছে। তারা আগে বাড়ি পৌঁছে গেছে। অন্যদিন সন্ধ্যা হয়, ওই দিন আগে বাড়ি চলে গেছে। নবী শুআয়ব নবী বলে, মা, অন্যদিন আসতে আসতে দেরি হয়, আজকে কেন এত তাড়াতাড়ি আসলা কেমনে রে? ওই শুআয়ব নবীর দুই মেয়ে দেখে বলে, আব্বা, এক যুবক আমাদের কলস নিয়ে পানি বুড়াই দিয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে, কলস ভরে দিয়েছে, এই জন্য আমাদের তাড়াতাড়ি হয়েছে। শুআয়ব নবী ডেকে বলে, মা, এই যুগে একজন যুবক এত বড় উপকার করছে, এই জন্য নবী ছাড়া আর কেউ হতে পারে না। খুব খারাপ জামানা রে মা, নবী ছাড়া এমন উপকার করতে পারে না। যাও রে মা, যাও, ওই যুবককে বলো আমি শুআয়ব নবী আমার বাড়িতে তারে দাওয়াত করছি। আল্লাহ আবার টাকার ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ বলেন না? আবার মুসা নবীর খাওয়া টাকার ব্যবস্থা। শুআয়ব নবীর দুই মেয়ে যে বলেন, আগা মুসা, আমার বাবা আপনাকে আমাদের বাড়ি দাওয়াত করছে। আলহামদুলিল্লাহ বলেন না? মুসা নবী বলে, আমার তো একটা বাড়ি যাওয়া দরকার, দাওয়াত যখন পেয়েছি রওনা করছি। যায় বাবা মুসা নবী শুআয়ব নবীর বাড়িতে থাকতেছেন। মুসা নবীকে হযরত শুআয়ব নবী প্রস্তাব দিলেন, বাবা মুসা, বিয়ের বয়স হয়েছে, যৌবন এসে গেছে, বিয়ে তো করতে হবে রে, তুমি যদি অনুমতি দেও রে, আমার মেয়ে সফুরাকে তোমার কাছে বিয়ে দিব রে। আমার জামাই বানাইমু, আমার বড় মেয়ে বিয়ে করলো। মুসা নবী কয়, ঠিক আছে, আমি রাজি। বিয়ে হয়ে গেছে। আরো জোরে কর না। বাবাজি, মুসা নবী বিবাহ করেছেন। বাবাজি শুআয়ব নবীর বাড়িতে থাকতেছেন। বয়স যখন 40 হয়ে গেল, আমার আল্লাহ মুসা নবীকে নবুয়তি দান করলেন। আল্লাহু আকবার বলেন না? নবুয়তি দান করি আল্লাহ বললেন, ওরে মুসা, আর মাদিয়ান থাকা যাবে না, এখন তুমি ফেরাউনের দেশে আবার যেতে হবে, ফেরাউনের সংসদ ভবনে ঢুকতে হবে, ফেরাউনকে কালেমার দাওয়াত দিতে হবে। মুসা নবী বলে, মালিক, আমি একা একা একটু ভয় করে গো আল্লাহ, আমার বড় ভাই হারুনকে তুমি নবুয়তি দান করো। আল্লাহ কয়, ঠিক আছে মুসা, তোমার বড় ভাই হারুনকেও আমি নবুয়তি দিলাম। তোমরা দুই ভাই মিলিয়া তোমরা ফেরাউনের দরবারে দাওয়াত দিবা। মুসা নবী গিয়েছে বাবাজি শুআয়ব নবীর কাছে বিদায় নেওয়ার জন্য। শুআয়ব নবী বলে, বাবা মুসা, ঠিক আছে, চলে যাইবারে, তবে তুমি যাওয়ার আগে আমার কাছে একটা উপহার চাও। আমি শুআয়ব নবী, তুমি যেটা চাইবা সেটা তোমাকে উপহার দিব রে। যৌতুক নেননি? ধরে কোন নেয়নি যৌতুক? জামাই কো যৌতুক ছাড়া বিয়ে, যৌতুক নিব না। জামাইয়ের বাপে কো যৌতুক ছাড়া বিয়ে করাবো না, বক্স পালং ছাড়া বিয়া নিব। বুঝা যায় হে ঘুমাইব। কথা না, জোরে বলেন না? আরে বাবা, তুমি নিজে কাঠ বানাইছো, ওইটি ফালাইয়া ভাববে, ওই কাঠে লাগতো না, কবরে দাফন করে দিবে, বেশি সময় খাটে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? কত বিয়ে ভাঙছে বক্স পালংয়ের কারণে। বেটা ফাললে হুন্ডা তো চায়, ফাললে রেলগাড়ি চায়। কথা হয় না? যদি রেলগাড়ি দেওয়ার সুযোগ থাকতো তো রেলগাড়ি চাইছে। এত বড় জালিম মানুষ। ওই যৌতুক কুরকে আল্লাহ মাফ করবে না। 500 বছর যদি জিকির করুন আর 1000 বার হজ করুন, যে বিয়ের কাছ থেকে যৌতুক আনছেন তার কাছ থেকে মাফ না নিলে আল্লাহ কোনোদিন আমি মাফ করতাম না। কোনোদিন কি কোটিপতি হইতে পারো, মাফ পাইবা না। গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। কথা হয়, গরম বাতি বিলাই মুসর মারে, সত্য দেখলে এক শ্রেণীর মানুষ মুসর মারে। কথা হয় না? কত বিয়ে ভাঙছে বক্স পালনের সাপ।
উকিল সাহেব দেলাইন ভাই সাহেব কষ্ট করে নাই বিয়ে ভাঙবে, তে কন্যার বাপে কো ইচ্ছা আছে শ্রেণী বক্স একটা বালা কাটগা দিব, এখন তো এই সম্ভব না। তে মিস্ত্রি গিয়ে কই ই টাকা দিয়ে একটা বক্স পালং বানাই দেয়, কি পালং বক্স পালং। তে মিস্ত্রি কি করব, যত নাবালিক গাছিল খাইটা ফট্টি মাইরা তালুরে দে বক্স পালং বানাইয়া, আর 2-3 বছর পরে তালুর বাড়ি তিব্বত কোম্পানির পাউডার উড়ে, গুনে খাইলে উড়ে না, তালুর কাম শেষ। তালুর কাম কি? আমার বানের বাবা দ্বীপ হযরত শুআয়ব নবী ডেকে বলে, বাবা মুসা, যৌতুক হিসাবে আমার কাছে কিছু তুমি চেতে পারো? মুসা নবী, আপনার লাঠিটা আমি চাই। সুবহানাল্লাহ বলেন না। হযরত শুআয়ব নবী বলে, মুসা রে, আমার লাঠির খবর তুমি কেমনে জানো রে? আমার লাঠির খবর কেমনে জানো? নিশ্চিত আমার মেয়ে তোমাকে খবর দিয়েছে রে। আরে মুসা, তবে আমি বলেছি যেটা চাইবা সেটাই আমি দিয়ে দিব। যেহেতু বলেছি ঠিক আছে, আমি লাঠিটা দিছি, তবে এই লাঠি দুনিয়ার লাঠির মতন না রে, এটা সাধারণ লাঠি না, যেখানে সেখানে তুমি ফেলে দিও না, হারাইলে এত তাড়াতাড়ি পাইবা না রে। আরে মুসা, ওই লাঠির অস্তিত্ব কি জানো নি? আদম নবী যেদিন জান্নাত থেকে বের হয়ে এসেছিল, জান্নাতের তুবা গাছের একটা ডাল ভাঙ্গিয়া লাঠি বানাইয়া চালান দিয়া লাবণকে পাঠাইছিল। এই লাঠি আস্তে আস্তে আমি শুআয়বের হাতে আসছি, আর আমি শুআয়ব তুমি জামাতা মুসাকে উপহার দিয়ে দিলাম। লাঠির আলোচনা করলে অনেক লম্বা, স্টপ, সামনে যাচ্ছি। মুসা নবী বাবাজি বিবি লইয়া রওনা করলেন মিশরের দিকে। রাস্তায় লম্বা ঘটনা, ফেরাউনের বাবাজি সংসদ ভবনের কাছে ভাই হারুনকে নিয়ে দাঁড়াইলেন। ভাগ ভাল্লুক দাঁড়িয়ে আছে, প্রশাসন পুলিশ দাঁড়িয়ে আছে। আল্লাহকে বলে, মালিক ও আল্লাহ, ভাগ ভাল্লুক তো কে ফেলবে গো, কেমনে আমি পার হব? আল্লাহ কয়, মুসা তুমি যাও, ভাগ ভাল্লুক মাথা উঁচু করে তোমার দিকে তাকাবে না রে। আর জোরে বলে না। মুসা নবী গিয়েছে, ভাগ ভাল্লুক তাকায় নাই। প্রশাসন পুলিশ বাহিনীর কাছে যায় বলে, পুলিশরা কয় তোমরা কে? আমি হলাম ফেরাউনের পালক পুত্র মুসা, আরো আমার পরিচয় আছে, আমি কিপ্পিরে ঘুষি মাইরা মারিয়া হিজরত করে চলে গিয়েছিলাম। এই পরিচয়। কেন আসতো? আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছে, আমার ভাই হারুনকে দিয়েছে। আল্লাহ ঘোষণা করেছে ওই সংসদ ভবনে যেন আমি এক আল্লাহর দাওয়াত দেই। এক আল্লাহ। বাবাজিরারে আমার, ও দুস্থ বুজুর্গরা, পুলিশ বাহিনী একজন আর একজনকে কই পিটাইস না, আগে বাদশারে জিজ্ঞেস কর, গিয়া কো বাদশা আপনার পালক পুত্র মুসা আসছে। কো কেন আসছে? ও নাকি নবী হইছে, আপনার নাকি কালেমার দাওয়াত দিতে চায়। ফেরাউন বলে, তার সাথে কি আছে? কো তার ভাই হারুন আছে। আর কি আছে? কয় তার হাতে একটা লাঠি আছে, আর কিছু নাই। কয় ঠিক আছে, সংসদ ভবনে ঢুকাও, একটু সার্কেস করব, তার সাথে মজা করব। মুসা নবী যখন ঢুকে গেছেন, ফেরাউন বলে, কি জন্য রে মুসা তুমি আসছো? কয় আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছে, কালেমার দাওয়াত দিতে এসেছি। ডাক দিয়া কয়, মুসা সব নবীর মুজিজা ছিল, তুমি যে নবী তোমার মুজিজা কি? সব নবীর মুজিজা ছিল, সব নবীর কি মুজিজা ছিল? বাবাজিরারে আমার, ঈসা নবী মুর্দা মানুষ জিন্দা করতে পারতেন, উনার মুজিজা। আল্লাহু আকবার বলেন না। সব নবীর মুজিজা ছিল রে বাবা। ঈসা নবী যদি একটা ছাগল খায়, একটা হাড্ডি রাখতেন, হাড্ডিতে দড়িয়া যদি বলতেন আগের মতন ছাগল হয়ে যাও, আগের মতন ছাগল হয়ে যেত। পাখি জবাই করে খেয়ে পাক কাট যা থাকে, এটা জমা করে যদি হাতে নিয়ে বলতেন আগের মতন পাখি হয়ে যাও, আগের মতন পাখি হয়ে যেত। এটা ছিল ঈসা নবীর মুজিজা। দাউদ নবীর মুজিজা ছিল বাবা লোহা। উনি যখন লোহায় ধরে চাপা মারতেন, লোহা মোমের মতন গলে নরম হয়ে যেত। উনি হাত দিয়া চাপায়া চাপায়া ক্ষমতা বানাতেন, দা বানাতেন, বাবাজি যা দরকার তা বানাতেন। এটা উনার মুজিজা ছিল। এক এক নবীর এক এক মুজিজা ছিল। ফেরাউন দেখে বলে, এ মুসা তোমার মুজিজা কি? মুসা নবী বলে, আল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহ। আর জবান খুলে বলেন আল্লাহ। আর
জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী ডেকে বলে মালিক, ও মালিক, আল্লাহ আমার মুজিজা কি? আল্লাহ বলেন মুসা তোমার লাঠি তোমার মুজিজা। বাবাজি আল্লাহকে বলে কেমনে দেখাবো? আল্লাহ কয় তোমার হাতের লাঠি ছেড়ে দাও, আয়াত পড়লে লম্বা হবে, সাধারণ মানুষ সহজে বুঝে নেন। লাঠি যখন ছেড়ে গেছে কয়েক মাইল লম্বা অজাগর সাপ হয়ে গেছে। ওই অজাগরের সাপের নিচে পড়ে 4 জন এমপি মন্ত্রী মরে গেছে। দুষাদুষি করে মানুষ দৌড়ে ভাগিয়া যাওয়া শুরু করছে। আর প্রাণের বাবাজি ফেরাউনের সামনে অজাগর সাপ হা করে আসি, ডাক দিয়া কই মুসা যে হা করছে রে আমারে কে ফেলবে? বাঁচলে নে আমি কালেমা পড়বে রে, তাড়াতাড়ি আমারে বাঁচারি। কি কয়? ও যে হা করছে আমার খাই নিবে, আমি বাঁচলে না কলিমা পড়তাম, আগে বাঁচা, আগে কি তা বাঁচা। কিন্তু বাঁচাইছে বারবার, কালেমা পড়ে নাই। আবু জাহেল রাসূলুল্লাহ বারবার বাঁচাইছে, বারবার মুজিজা দেখাইছে, কিন্তু মুসলমান হয় না। মুসলমান কি হয় না। আবু জাহেল একদিন বলতেছে, দেখেন বলতেছে যে মোহাম্মদ এই টাইমে মসজিদ নববীতে নামাজ পড়তে যায়, তোমরা ওই জায়গায় একটা বড় গর্ত খুদে রাখবা। কি রাখবা? গর্ত খুদে, আসলি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাটি ঝাঁপ দিয়ে দিবা। নাউজুবিল্লাহ। জোরে বলে। আবু জাহেল আবার শিখায় দেয় গুন্ডা বাহিনীরে, কদিক ধরার পরে কিন্তু মোহাম্মদ কইতে পারে আমি মোহাম্মদ না, বাঁচার লাগে। যদি নাও করে তোমরা বাঁচতে দিও না। আল্লাহ রাসূলকে কইলা যে আজকে এই টাইমে আপনি যায়েন না। আবু জাহেল ভাবছে এই টাইমে মোহাম্মদ গিয়ে পড়ে গেছে, এবারে খুব নাড়ে নাড়ে করে বাইরেছে, খুশি বাইরেছে যে দেখ মোহাম্মদ গর্তে আছে। এমনি টাইম যখন আইছে বাহিনী জাতা দিয়ে ধরে নিছে, তো জাতা দিয়ে ধরছে পরে আবু জাহেলে করে আমি আবু জাহেল, লাগলা কোন নেতার ওয়ার্ডার নাম পাঠাইলো মাফা, নাম পাঠাইলে কি না এমনি জাতা দিয়ে ফেলে দিছে। সায়া দেখে এরার নেতা, এরার নেতা। এখন রশি চারে 2 হাত বাকি থাকে, নাগাল হয় না। আবু জাহেল খুব বুদ্ধি উঠতে পারবো না, মোহাম্মদের ডাক দাও। তো রাসূলুল্লাহ আসছেন, চাচা খবর কি? কয় দেখো বিপদে পড়ছি, বাতিজা উদ্ধার করো। রাসূল বলেন উদ্ধার করলে কি করবা তুমি? কয় উঠতে দেরি, কালেমা পড়তে আর দেরি না। রাসূলুল্লাহ নবুয়তের হাত বাড়াই দিছে, টাস করে উঠছে। উঠে রাসূলুল্লাহ কোন চাচা কালেমা পড়বেন না? বাতিজা কয় চাচা কয় আবু জাহেল রাসূলুল্লাহরে কয় কয় এই বয়সে একলা জাদু কেমনে ইকলা? নাউজুবিল্লাহ কইতেন কি কয়? কই এই বয়সে এত জাদু কইতে শিখছো না? আবু জাহেল এডি জিদ আছে। হ্যাঁ কয় খুদা কি আমার দেখলো না? কোন নবুয়তি দিল গরিব মুহাম্মদের দিল, আমি তো ধনী আসতাম, খুদা কি দেখলো না? নাউজুবিল্লাহ। জোরে বলে। আমার বানের বাবাজি যখন মুসা নবী বলেন আমি নিজেও ভয় পেয়ে গেছি সাপ দেখে। আল্লাহকে বলে মালিক এটা কেমনে আমি আবার সাপকে লাঠি বানাবো? আল্লাহ বলেন মুসা এই সাপের মাথায় ধরো, আগের মতন লাঠি হয়ে যাবে। আর কয়েক মিনিট করবো। প্রাণের বাবাজি খেয়াল করো রে ভালো করিয়া। এবার লাঠি হওয়ার পরে ফেরাউন কয় মুসা এটা তোমার মুজিজা না, এটা তোমার জাদু। মুসা নবী বলেন আমার মুজিজা, আমার জাদু না। ফেরাউন বলে না না, আগামীকাল জাদু দিয়া পরীক্ষা হবে। মুসা তুমিও জাদু ছাড়বা, আমিও জাদু আনবো। বাবাজি 13,000 জাদুঘর আসছে, 80,000 জাদু নিয়ে বাবা 13,000 জাদুঘর 80,000 জাদু নিয়ে আসছে। মুসা নবীর সাপ যখন ছাড়ছে, 80,000 জাদু যখন তারা ছাড়ছে বাবা, মুসা নবীর সাপ খালি লাঠিটা ছাড়ছে, এমনি 13,000 জাদুঘর সেজদায় পড়ে মুসার কাছে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমা পড়ে কি সেজদায় পড়ে মুসলমান। আর ও প্রাণের বাবাজি তখন ফেরাউনের সামনে 80,000 জাদু ছিল বাবাজি। ওই জায়গার সব হা করিয়া নেয় না। জাদু কেমনে নিচে জানেননি? তার পেটের ভিতর তার নাক দিয়া এইভাবে টান দিয়েছে, 80,000 জাদু তার নাকের শ্বাসের সাথে পেটের ভিতর চলে গেছে।
অজাগর সাপের জবান খুলে গেছে, ডাক দেয়া বলে ফেরাউন রে তোর ৮০,০০০ জাদু শেষ, এবার তোর ফালা। এবার ফেরাউন কো মুসা বাঁচা রে, আমি বাঁচলে নেরি কালেমা পড়তাম। আবার বাঁচাইছে, তারপরও সম্ভব হয় নাই। এইখানে অনেক এমপি মন্ত্রীরাও কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসার গোষ্ঠী অর্থাৎ ইমানদারের গোষ্ঠী মুসা নবীর সঙ্গ বেড়ে যাচ্ছে। আরো জোরে বলেন না, বাড়তেছে বাড়তেছে চলতেছে। সুবহানাল্লাহ বলে। নবী হযরত মুসা আলাইহিস সালাম আর কয়েক মিনিট কই মুনি না কিয়াম করে ফেলবো, আর কই ৫-৭ মিনিট একটু বলি। এরপর একটু মদিনার সাথে কালেকশন লাগান। আল্লাহুম্মা সাল্লি আলা এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, ৬ বছরে কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা ওয়ালা আলি গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা জবান করে দোস্ত বুজুর্গরা, নবী হযরত মুসা দাওয়াত দিতেছেন। যত নবী আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন সব নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন। আদম থেকে ঈসা পর্যন্ত, আমার নবী পর্যন্ত সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিছে। আমরা অনেক সময় কয় অমুক নবী অমুক ধর্মের দাওয়াত দিয়েছে, এটা ভুয়া কথা। সব নবী ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। পরবর্তী নবী বিদায়ের পরে উম্মতেরা বিদ্রোহী হইয়া মন গড়া ধর্মের আবির্ভাব করছে, মন গড়া ধর্মের আবির্ভাব করছে। আর সব নবীরাই ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। মাসালাগত পার্থক্য ছিল, কিন্তু মোটে ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। আমার বাড়ির বাবা দিনারে ও দুস্থ বুজুর্গরা, খেয়াল করে ভালো করিয়া, মুসা নবী ওই যুগে একজন বড় ধনী ছিল, নাম ছিল কারণ। নাম ছিল কি? যারা ধনী আছো ভালো করে শুনে নাও রে, ওই কারণ বড় ধনী ছিল রে। মুসা নবী কারণের দরবারে গিয়েছিল কালেমার দাওয়াত নিয়ে। কারণ বলে, আরে মুসা, আমি কালেমা পড়িয়া মুসলমান হতে পারি, আমার স্বর্ণ লাগবে। তোমার প্রভু নাকি বড় ধনী, তোমার প্রভুরে বলো আমার স্বর্ণ দেওয়ার জন্য, যদি স্বর্ণ দে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব রে। নাউজুবিল্লাহ। মুসা নবী খুশি হয়েছে যে একটা ধনী যদি মুসলমান হয়ে যায় তাহলে আরেকটু শক্তি বাড়বে। তোর বাহারে যায় বলে, ও আল্লাহ, ও মালিক, কারণের দরবারে গিয়েছিলাম কালেমার দাওয়াত নিয়ে। কারণ বলে স্বর্ণ দিলে নাকি কালেমা পরে মুসলমান হবে। ও মালিক, স্বর্ণ কোথায় পাবো গো? আল্লাহ বলেন, মুসারে, তুমি যেখানে খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় আছো, বিপরীত দেখো একটা তেলা মার্কা গাছ আছে, পিছলা গাছ, বে গাছের আগায় উঠা যায় না, পিছলা পরে যায় মানুষ, এমন একটা গাছ আছে।
ওই গাছের পাতা পারিয়া রস নিয়া যদি পাথরের মধ্যে মারো 1 নম্বর স্বর্ণ হয়ে যাবে। পাতার রস দিলে স্বর্ণ হয়ে যায়। মুসা নবী দৌড়াইয়া ওই গাছের কাছে গিয়েছেন। বাবা অনেক উঁচু গাছ, উঠো যায় না, হাতের নাগাল পাওয়া যায় না। মুসা নবী বলে বাড়ি যেতে হবে, উঁচু কিছু আনতে হবে, তা দিয়া পাতা আমার পারতে হবে। হাঁটতেছে। আল্লাহ কয় মুসা হাতে কি? মুসা নবী কয় লাঠি। কত লম্বা লাঠি জানেননি বাবা? মুসা নবীর লাঠিটা 80 হাত লম্বা ছিল রে। কয় হাত লম্বা? 80 হাত লম্বা লাঠি ছিল বাবা। আল্লাহ বলেন মুসা তোমার লাঠি দিয়া পাতা পারো রে। মুসা নবী বাবা লাঠি দিয়া পাতা পারছে। মনে মনে কয় ফেরাউনের কাছে যায় যদি রস দিই, ওই কারণের কাছে যায় যদি রস দিই, স্বর্ণ যদি না হয় লজ্জায় পড়ে যাব, আগে চেক করতে হবে। রস নিয়ে পাথরের মধ্যে দিয়েছি বাবা, 1 নম্বর স্বর্ণ হয়ে গেছে। মুসা নবী পাতা পারিয়া রস লইয়া বোতল জাত করিয়া পকেটে লইয়া কারণের বাড়িতে গেছে। কয় কারণ তুমি বলছিলা স্বর্ণ দিলে কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাবে রে, এবার স্বর্ণ কত লাগবে? পাথর দিতেছে। মুসা নবী রস দিচ্ছে আর স্বর্ণ হচ্ছে। হোমিওপ্যাথিক ওষুধ দেখছেন নি, ফুটা মারে আর ওষুধ দেয়। কথা হয় না, জোরে বলে না, 1 ফুটায় কত ভাবা। মুসা নবী রস দিতেছে বাবা, আর পাথর সাথে সাথে স্বর্ণ হইতেছে। অনেক স্বর্ণ দিয়েছে বাবা। এবার কারণ মুসা নবীকে বলে ও মুসা তুমি রস পাইলা কই, কোত্থেকে আনছো, কি রস? মুসা নবী নবী মিথ্যা বলবে না। কয় ওই হলো তোর পাহাড়ের বিপরীত তাল আমার গাছের পাতা, ওই জন্য এটার রস দিয়ে আমি স্বর্ণ বানাইছি। আরে কারণ তুমি বলেছিলাম স্বর্ণ পেলে কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাবে রে, আমি তো স্বর্ণ দিয়েছি, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যা। কারণ বলে আরে মুসা এটা তোমার ক্ষুধার কোনো ক্ষমতা নাই, এটা আমার দেশের গাছের পাতার ক্ষমতা। তোমার ক্ষুধার ক্ষমতায় যদি বানাইতা কালেমা পড়তাম, এটা আমার দেশের গাছ, এটা আমার দেশের গাছের ক্ষমতা। আরে মুসা তোমারও ক্ষমতা না, তোমার ক্ষুধারও ক্ষমতা না, আমার দেশের গাছের ক্ষমতায় রস হইছে, আমি কালেমা পড়ব না রে। ওই কারণ যাইয়া ওই গাছের পাতা সব সিরিয়া বাবা রস বানায় বোতল জাত করে ঘরে রেখে দিল। আর মুসা নবী স্বর্ণ দিয়েছিল, স্বর্ণ পরে বাবা অহংকারী শুরু করলো, স্বর্ণ পরে পরে ঘোরাঘুরি শুরু করলো। আল্লাহ বলেন জমিন পাটল দাও, কারণের সম্পদ, কারণের অনুসারী, কারণের স্বর্ণ সহ মাটি নিচে দাবায় দাও। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কারণে মাটির দিকে দাবা শুরু হয়ে গেল বাবা। কিতাবের মধ্যে লেখছে স্বর্ণ শুধু পিন্দা বাবা গুনার কাজ না, ধ্বংসের কারণ। পুরুষ স্বর্ণ পরা শুধু গুনার কাজ না, ধ্বংসের কারণ। কোন পুরুষ যদি ধনের কারণে অহংকার করিয়া স্বর্ণ পরে, যেভাবে হোক স্বর্ণ যদি পড়ো, মনে করবা তোমার পতন হয়ে যাবে, ধনের ভাটি যাবে, ধন কমে যাবে বাবা। বাবা কিতাবের মধ্যে লেখছে স্বর্ণ পরা ধ্বংসের কারণ। পুরুষরা স্বর্ণ পরা কি ধ্বংসের কারণ। পুরুষ হয়ে স্বর্ণ পরা যাবে, পরা যাবে, কারণ ধ্বংস হয়েছে স্বর্ণ পরে। এতদিন ধ্বংস হয় না, স্বর্ণ যেই লাগাইছে আল্লাহ ধ্বংস করে দিছে। কতদিন মাটির নিচে যাবে? কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে। কারণ এমন আযাব আল্লাহ দিছে, এমন আযাব আল্লাহ দিছে। এইভাবে মুসা নবী এক পর্যায়ে সমাপ্তি, যেতে যেতে নদীর পারে চলে গেছে। কোন পারে? নদীর পারে। আল্লাহকে আল্লাহ আমাকে তো শেষ করে ফেলবে, এখন তো রাস্তা নাই। আল্লাহকে তোমার হাতের লাঠি দিয়ে বাড়ি দাও। ধরে বলেন আল্লাহ সেখানে আসেনি? ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহকে তুমি যেখানে আমি আছি কি? ধরে বলে আমি যেখানে আল্লাহ আছেন কি সেখানে। ফাঁকি দেওয়ার সুযোগ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহকে তোর অন্তরের খবরটা আমি জানি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলে।
বাবাজি মুসা নবী নদীর পারে বাড়ি দিয়েছে, রাস্তা হয়ে গেছে। মুসা নবীর কাছে 12 গোত্রের মানুষ ছিল। এক গোত্রের সাথে আরেক গোত্রের মিল ছিল না, যেমন এখন গোত্রীয় মায়ের আছে না, খান বংশে পাঠান বংশে মায়ের এক রাস্তা দিয়ে যায় না। 12 গোষ্ঠী কয় মুসা আমরা এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর রাস্তা দিয়ে যাব না, 12 গোষ্ঠী 12টা রাস্তা রাখবে রে। কয়টা? আল্লাহকে মুসা নবী বলে মালিক ও প্রভু রাস্তা কিভাবে বানাবো? আল্লাহ বলেন আরো 12টা বাড়ি দাও, 11টা বাড়ি দিলেন বাবা, 12টা রাস্তা হয়ে গেল। এক এক গোষ্ঠী এক এক রাস্তা দিয়ে ওপার চলে গেল। ওই পার যাইয়া তারা বলতেছে, ওই মুসা নবীর উম্মতেরা বলতেছে আমাদের উম্মতে মুহাম্মদী আর অন্য নবীর উম্মতের পার্থক্য কত বেশি। এবার ভালো করে শুনে নেন, এটি আমার শেষ কথা বাবাজি। দোস্ত বুজুর্গরা রে, ওই পার তারা যায় বলে মুসা এখানে তো রৌদ্র লাগতেছে, বাড়ি ঘর নাই, কেমনে রৌদ্রের মধ্যে থাকবো? মুসা নবী আল্লাহর কাছে বলে মালিক ও মালিক আল্লাহ, আল্লাহ গো তারা রৌদ্রের মধ্যে কেমনে থাকবে? আল্লাহ কো মেঘমালা দিয়ে দিব, তাদের বৃষ্টিও পড়বে না, রৌদ্রও লাগবে না। এবার তারা দেখে বলে মুসা রে টাকার জায়গা হইল, খাবার পাবো কি? খাবার কোত্থেকে পাবো? মুসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ খাওন তারা কোথা থেকে পাবে? আল্লাহ বলে আসমান থেকে মান্না সালুয়া খাওয়াবো, বোনা গোস্ত তাদেরকে আমি খাওয়াবো। আল্লাহ খাবারের ব্যবস্থা করছি। তারা বলে খাওয়ানোর ব্যবস্থা হলো মুসা আমি তো জামা কাপড় আমরা আনি নাই, কাপড় চোপড় বাসায় রেখে আসছি, আমার কাপড় চোপড় চিরে গেলে আমি কাপড় পাবো কই? আল্লাহ বলেন এ মুসা তোমার উম্মতকে জানিয়ে দাও তাদের কাপড় চোপড় জীবনও ছিড়বে না, জীবনও ময়লা হবে না। আরো জোরে জোরে তারা কয় ঠিক আছে, আমাদের কাপড় পাইলাম, কাপড় চোপড় চিরল না, জীবনও ময়লা হলো না। ওগো মুসা আমাদের বিবির ঘরে যে বাচ্চা হবে ওই বাচ্চার কাপড় কোথায় পাবো? আল্লাহ বলেন মুসা তাদেরকে বলে দাও বাচ্চা যেমন পৃথিবীতে যাবে গায়ে জামা কাপড় নিয়ে যাবে। তারা বলে মুসা বাচ্চা যখন বড় হবে রে জামা ছোট হয়ে যাবে, তখন আমাদের বাচ্চার জামা কত কোথায় পাবো? কত বেজাইলা উম্মত কয় বাচ্চা বড় হলে কাপড় ছোট হবে, তখন কাপড় পাবো কই? আল্লাহ বলেন হে মুসা জানে দাও বাচ্চা যেমন বড় হবে জামা তেমন বড় হবে। এরপরে বাবা এত কিছু দেওয়ার পরে মুসা নবী যখন তারারে বলল ফেরাউনের বিপক্ষে যুদ্ধ করতে হবে, তারা কয় মুসা তুমি আর তোমার খুদই জিহাদ করো, আমরা জিহাদে নাই। নাউজুবিল্লাহ বলে না। এত কিছু দেওয়ার পরও এক কি কয় মান্না সালু আসমান থেকে ভুনা গোস্ত খাওয়াইছে, এরপর তুমি আর তোমার খুদই জিহাদ করো, আমরা জিহাদ নাই। ১৫০০ বছর এক উম্মতি মুহাম্মদী রাসূলুল্লাহর উম্মত বিনা স্বার্থে কোনো স্বার্থে আর রাসূলুল্লাহ জিহাদে চলো। বাবা পাগল, ভাই পাগল, সন্তান পাগল, ছেলে পাগল, বন্ধুরা পাগল। এক বন্ধু গেছে আর বন্ধু কয় আমার বন্ধুর সাথে আমারে নাও, জিহাদে শহীদ হওয়ার জন্য পাগল। নবীর নূরের চেহারা দেখে জীবন দিয়ে দিছে বিনা স্বার্থে। সুবহানাল্লাহ। এটি পার্থক্য অন্য নবীর উম্মত মতলব হাসিল করো, তারা নবীর সাথে থাকে নাই, কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী বিনা স্বার্থে নবীর সাথে নবীর নূরের চেহারা দেখে তারা শাহাদাত বরণ করেছে। শহীদ না হইলে জান্নাত পাইত, শহীদ না হইলে কি যারা শহীদ হিসেবে পাইবে না জান্নাত? ইবাদত করলে আল্লাহকে মানলে পাবে, কিন্তু তারা জিহাদে গিয়েছে নূরের নবী নূরের চেহারা দেখে। আরো জোরে বলে। এবার ফেরাউন আইছে নদীর পারে, আইসা দেখে বিশ্ব রোড, আইসা দেখে কি? কিন্তু ঘোড়ায় তো দেখে রোড নাই, তার ঘোড়ায় দেখে কি? সে দেখে রোড আছে, ঘোড়ায় দেখে রোড নাই। বাবা ঘোড়া কিন্তু পানির নিচের মাটি শক্ত না নরম বলতে পারে, উপর থেকে দেখতেছে নরম মাটি যেতে পারবে না, ঘোড়ারে পিটাইতেছে, ঘোড়া তো যায় না। আল্লাহ জিবরিলে কয় আমার ধরা বড় শক্ত ধরা, তাকে আমি এখন ধরবো। ঘোড়া যদি না নামে তো তখন ধরতে পারবো না, এখন নামাবা কি ভেবে জিবরিলকে আল্লাহ বলেন জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়ে যাও। জিবরিল একটা জান্নাত থেকে ঘুড়ি নিয়ে আল্লাহ বলেন ওই ঘোড়ার সামনে পানি দিয়া টুকটুক করে হাঁটিয়ে নিয়ে যাও। জান্নাতি ঘুড়ি যখন পানির উপর টুকটুক করে হাঁটিয়ে চলে যায়, ফেরাউনের ঘোড়ায় কয় ঘুড়ি জায়গা আমি পারতাম না। ঘোড়া কি কয়
ঘুরি জায়গা আমি পারতাম না, এমনি মারছে যা। আল্লাহ মার যাতা, মারছে যাতা। এখন যাতা খেয়ে ফেরাউন কয় ঈমান আনতেছি মুসা আর হারুনের আল্লাহর প্রতি। আল্লাহ জিবরিল কয় বালু বর মুখে। কি বর? বালু বর। আমার দিল বড় নরম, এ যদি আবার আমার ডাকে আমি মাফ করে দেব। ভালো বরে এমন ভাবে মুখ চাপা দিয়ে রাখবে দ্বিতীয়বার যেন আমাকে আর আল্লাহ বলে না ডাকতে পারে। তার ধ্বংস সেখানে। হাজির, আমরা ফেরাউন মার্কা হব না মুসা মার্কা হব? বলেন ইমানদার হব না বেঈমান হব? রাসূলুল্লাহ বলেছেন একদল মানুষ কথা বলবে নবী রাসূলের মতো, কাজ করবে ফেরাউনের মতো। আমাদের সমাজে আছে না, বক্তব্য দেওয়ার সময় খুব বালা কথা কয় আর আকাম কুকাম তার দ্বারাও কথা হয় না। এমন জানা হয় বাহিরে ভিতরে কমলা মার্কা মুসলমান হন। কমলা, কমলা দেখতে যেমন ভিতর তেমন, খাইতে তেমন। কথা বলে না, বাহির ভিতর যেন আল্লাহ একজাত করে বলেন আমিন।